আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি এবং আলুর দম এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখেন দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিই। দেখেন কতটা ফুলকো এবং ক্রিস্পি হয়েছে। এটার স্বাদ জাস্ট অতুলনীয়। এই জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে লবণ নিয়ে নিয়েছি। তারপর এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। একদম মাখতে মাখতে যখন দেখবেন যে মুঠ করলে হাতে দলা হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে। এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে যখন হয়ে যাবে তখন বুঝবেন। এবং লুচিতে একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে কিন্তু লুচির টেস্টটা আসে না। তারপর আমি আবার একটু তেল দিয়ে দিলাম, তারপর সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করতে হবে, একটা পারফেক্ট ডো। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, সেই জন্য একটু অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এটাকে করতে হবে। তারপরে এই যে দেখেন উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিয়েছি। তারপর এখন এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেবো একটা সাইডে। আর এখানে আলুর দম করার জন্য আলুর সঙ্গে লবণ আর হলুদ মিশিয়ে তারপর এটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। তারপর এটা একদম সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি এবং দারুচিনি দিয়ে দিয়েছি। তারপরে আলুটা কিন্তু একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবেন আপনারা। আর এই যে এইদিকে আমি তারপরে গরম মশলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে বেরেস্তা করে ভেজে নিতে হবে। আর এখানে আদা রসুন এবং একটু জিরে দিয়ে নিয়েছিলাম, সেই বাটা মশলা দিয়ে দিয়েছি। তারপর এখানে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর এখানে হলুদ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। লবণটা স্কিপ করা হয়েছে। তারপরে এখানে সস দিয়ে দিলাম, টেস্টটা অনেক ভালো আসবে। সেজন্য এখানে সস দিয়ে দিয়েছি। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আবারও পানি দিয়ে দিয়েছি। মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে আর এই পর্যায়ে আলুটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। जितनी बेचैनी में था पहले ये सफर मेरा, उतना सुकून मैंने तुझ में अब पाया है। रिमझिम ये सावन फिर बरसाते ले आया है। रिमझिम ये सावन फिर बरसाते ले आया है। मौसम मोहब्बतों का खुद चल के आया है। सारे शहर में सिर्फ हमको भिगाया है। रिमझिम ये सावन फिर बरसाते ले आया है। ঠিক আছে, এই যে আমার মতো ঠিক এভাবে আলতো হাতে আস্তে আস্তে করে চাপ দিয়ে 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 তারপর আপনারা কিন্তু লুচিগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন। খুব মচমচা হবে, খুব খেতে খুব ক্রিস্পি হবে এবং সাথে ফুলকো হবে। অনেকে বলেন যে ফুলকো হয় কিন্তু ক্রিস্পি হয় না, কিন্তু এটা ফুলকো এবং ক্রিস্পি সবই হবে। যদি আমাদের এই টিপসগুলো ফলো করে আপনারা বানান তাহলে অবশ্যই ফুলকোও হবে এবং ক্রিস্পিও হবে। এই যে দেখেন আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুলকো হয়েছে। এই যে দেখেন, আর ক্রিস্পিও হয়েছে অনেক। তারপরে এভাবে করে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু প্রতিটি লুচি আমি ভেজে নিয়েছি। তারপরে এখন খাওয়ার পালা। দেখেন কতটা লোভনীয় হয়েছে। সবাই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাদের কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।